ধামি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করবেন, বেশি, বেশি করে শেয়ার করবেন। আজকে দিচ্ছি আমি দ্রব্যগুণ দিয়ে ঝগড়া বাঁধানো বা বিচ্ছেদ। মানে ওদের বাড়িতে মানে সবাই মানুষের মানে পুরা একদম ক্যাচাল হবে, বিবাদ হবে। সেটা কিন্তু নাম ধরে নয় বা নাম দিয়ে করলে হবে না। এটা নাম দিয়ে না, এটা হচ্ছে দ্রব্যগুণ। যে বাড়িতে ফেলবে সেই বাড়িতেই শুধু ক্যাচালটা হবে। মানে ওনার নিজের বাড়িতে নিজের পরিবারে শুধু ক্যাচাল হবে। তো অন্যায়ভাবে কেউ অ্যাপ্লাই করবেন না। তো নিজ দায়িত্ব করবেন, নিজের গুরুর অনুমতি নিয়ে। আমি বা আমার চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না। কেন? ভালো পরিবারে যদি এরকম কাজ করা হয় তাহলে কী হবে? উল্টা হবে। মানে এই ক্রিয়াটা উল্টা হবে। ঠিক আছে? তো উল্টো হলে তো বুঝতে পারছো, তাহলে তো ঝামেলা। এবার কাজটা করেও যদি উল্টা হয় বা নিজের বাড়িতে হয়ে যায় তাহলে তো ক্ষতি আছে। রবিবারের দিন আপনাদেরকে পাক পবিত্রভাবে, রবিবার আগের দিন ইয়ানি কি সোমবারে নিম গাছের যায় ১ গুটি জল, একটা বাতাসা, ঠিক আছে? একটা বাতাসা, ১ গুটি জল আর ধূপকাঠি নিয়ে গিয়ে গাছকে বলে আসতে হবে আমি রবিবারে আনতে আসবো। ঠিক আছে? তো এবার গাছকে বলে আসার পর বা এই কামে আমি করবো। উত্তর দিকের শিকড় বাসি মুখে, ভোরবেলা উঠে বাসি মুখে উলঙ্গ হয়ে দাঁত দিয়ে আগে ওটা পরিষ্কার করে নেবেন, শিকড়টাকে বার করে রাখবেন। সোমবারে যখন সন্ধ্যাবাতি দিবেন তখন ওটা শিকড়টা বার করে নেবেন, একটু খুঁড়ে রাখবেন যেন শিকড়টা আপনি দাঁত দিয়ে তুলতে পারেন। বাসি মুখে দাঁত দিয়ে তুলতে হবে কিন্তু। আর সেই শিকড় তুলে নেওয়ার পর আর মাটিতে রাখা চলবে না। সেই করে কোথাও আপনি রোদেও রাখতে পারবেন, ডাইরেক্ট সূর্যের আলোও যেন না পড়ে, যেন ডাইরেক্ট ওদের বাড়িতে ফেলার সময় পড়ে। ওদের বাড়িতে শুধু ফেলতে হবে বা চালে কোথাও রাস্তা চলাচল রাস্তায় বা ওনার বাড়িতেই ফেলতে হবে। মানে একমাত্র ভিটার বাড়িতে, মানে ওনার যে মোজা একটা ভিটা বাড়ি ওই এরিয়ায় ফেলতে হবে। তাহলে দেখবে ওদের বাড়িতে বিবাদ লেগেই থাকবে যতক্ষণ পর্যন্ত ওটা বাইরে না বের হবে বা কেউ ঝাড়ু করে না ফেলে দেবে। খুবই পাওয়ারফুল। তো নিজ দায়িত্ব করবেন, নিজের গুরুর মতো নিয়ে আপনি আপনার যে গুরু তার কাছে অনুমতি নিয়ে করবেন। আর এসব ক্রিয়া, এগুলা আগেকার ক্রিয়া, ফেল হবেন না। তো রবিবারের দিন করতে হবে। আর পাক পবিত্র হয়ে যাবেন। আগের দিন পাক পবিত্র হয়ে গাছটাকে পরিষ্কার করে দিলে মাটিটা উত্তর দিকের শিকড়টা বের করে নেবেন যেন আপনি দাঁত দিয়ে তুলতে পারেন। তারপরের দিন রবিবারে গিয়ে ওই কাজটা করতে হবে। সকালবেলা ভোরবেলা বাসি মুখে গিয়ে উলঙ্গ হয়ে, একটাও যেন শরীরে সুতো না থাকে আর কেউ না দেখে, এমন ভোরে উঠবে। কাজটা করে দেবো, তারপর জামা প্যান্ট পরে নেবেন। ওই শিকড়টাকে এনে রেখে দেবেন। মানে বাড়িতে ঢুকাবেন না, বাড়ির বাইরে কোথাও রাখবেন। কোনো নাম টাম লাগবে না। শুধু আপনি বলুন আমি যেখানে তোমাকে ফেলবো ওখানে যেন ক্যাচাল ঝামেলা সৃষ্টি হয় বা বিবাদ হয়, বা ঝগড়া বাঁধে, বলে দেওয়া হলো। এবার ওটা রেখে দিবেন ভালো জায়গায়। ভালো জায়গায় রেখে দেওয়ার পর ওই কাজটা যখন আপনারা যাবেন করতে, ধরে নেন আজকে আমি ফেলতে যাব, কিন্তু ওই দিন ফেলবেন না, একদিন কোথাও রাখবেন লুকিয়ে, তার ২-৩ দিন পর ফেলবেন। আর এমন জায়গায় ফেলবেন যেন আপনি বার করতে পারেন আবার। যেন খুব যদি ঝামেলা বিবাদ হয়ে যায় তাহলে ওখান থেকে একটু বের করে নেবেন, তাহলে ঝামেলাটা হয়ে যাবে। আর বেশি করতে যাবেন বা ওরকম করতে যাবেন তো উল্টা হয়ে যাবে। আর যারা তান্ত্রিক ভাই, মানে আমার মতো কবিরাজ যারা তন্ত্রমন্ত্র শিখেছে তাদের বাড়িতে করতে যাবেন না। যদি উল্টামুট করা থাকে তাহলে ওই বিবাদটা আপনি কিন্তু ওর বাড়িতে রাখে আসছেন, কিন্তু আপনার বাড়িতে কিন্তু ওই সিস্টেমটা আপনার বাড়িতে হয়ে যাবে। উল্টা মুড যেটা করা আছে, যেটা করে রাখি আমরা তান্ত্রিকরা, প্রত্যেকটা ভাই তান্ত্রিক রাখে। আগেকার মানুষরা রাখে এগুলা। কারণ তান্ত্রিকে একটু খোঁচা মারামারি হয়। আর খোঁচা মারে, যারা সহ্য করতে না পারে তারা ওপারে চলে যায়, আর যারা সহ্য করতে পারে তারা থেকে যায়। তো মেন ব্যাপারটা হলো নির্ধারিত করবে নিজের গুরুর অনুমতি নিয়ে। আমি বা আমার চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না। খুব পরীক্ষিত
তো আমি কিন্তু আরেকটা জিনিস মানে ওটার মানে সময়টা কখন? সময়টা বিকালে না রাতে না সকালবেলা ফেলতে হবে। এটুকু আমি রাখলাম। ঠিক আছে? বাকি কিন্তু সব বলেই দিলাম। তো যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন তাহলে আমি বলে দেব। ফেলার সময়টা বলতে কথা বলছি। উঠানোর সময়টা তো ভোরবেলা, ওটা তো আমি বলেই দিলাম। আর সোমবারের আগের দিন রবিবারের আগের দিন শুক্রবার, সোমবার বলছি, শুক্রবারের দিন ওটা পরিষ্কার করে নেবেন। ওই গাছটার গোড়াতে উত্তর দিকে শিকড়টা খুঁড়ে রাখবেন বার করে, যেন তারপরের দিন সকালবেলা যেয়ে যেন দাঁত দিয়ে তুলতে পারেন। ঠিক আছে? তো এবার ফেলার সময়টা, আপনার যদি ট্রাই করতে চান, তো এমনি ফেলায় দেখবেন কিছু হবে না। সময়টা আমি যদি না বলি তাহলে হবে না। তো সময়টা যাদের প্রয়োজন আমাকে যোগাযোগ করবেন, আমি মনোপুত হলে আমি আপনাদেরকে দিয়ে দেবো। এটা খুবই একদম মানে একটা বাড়িতে ফেলে দেওয়া মানে কি, যতদিন ওটা থাকবে ওদের বাড়িতে অতদিন থেকে ওদের ঝামেলা চলতেই থাকবে। মানে নিজের ভাইয়ের সাথে, নিজের মার সাথে, নিজের বোনের সাথে, মানে বাড়িটা একদম ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে? তার জন্য এই ফেলার সময়টা আমি আটকে রাখলাম। যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করুন, আমি দিয়ে দেবো। তো ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, বেশি, বেশি করে শেয়ার করবেন।